চারটা গুণ থেকে বিয়ে করার কথা বলেছেন বিশ্বনবী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, যে মেয়েকে বিয়ে করা হচ্ছে তার সম্পদ আছে কিনা এটা দেখা দরকার, আছে না নাই? মেয়েকে বিয়ে করার আগে সে সম্পদশালী কিনা এটা দেখে বিয়ে করতে হবে। নাম্বার 2, ওই মেয়েটা সুন্দরী কিনা এটা দেখতে হবে। নাম্বার 3, ওই মেয়ের বংশ কেমন, ভালো না খারাপ এটা দেখতে হবে। নাম্বার 4, মেয়েটা তাকওয়াবান কিনা এটা দেখতে হবে। বর্তমান যুবক তাকওয়াবান দেখে নাকি সুন্দরী দেখে? আবার বলুন। সুন্দরী মেয়েদেরকে তাকিয়ে যদি আপনি তৃপ্তি পান, যদি আপনি মানসিক শান্তি পান, তাহলে দ্যাটস এনাফ ফর ইউ, আপনার জন্য এটাই যথেষ্ট। আওয়াজ দেব না আল্লাহু আকবার। কি খুশি হয়ে গেছে যুবক, তাহলে তো আজ থেকে বেশি করে তাকাবো। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেমন মেয়েকে বিয়ে করা লাগবে? তিনি বললেন, সেই মেয়েকে বিয়ে করো যেই মেয়ের দিকে তাকালে তুমি মানসিক প্রশান্তি পাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা বলছে, এই হুজুর ছিল কোথায় এতক্ষণ, এখন তো তাকি দরকার। কি বলেন, ঠিক কিনা? যুবকেরা বেজান না খুশি? আওয়াজ দিয়ে মারো সাকি, বেজান না খুশি? চাচারা বেজার হয়েন না। আল্লাহ নবী হাদিস বলতে বলতে এক সময় বললেন, একটা কালো ব্যক্তি জান্নাতে যাবে না। কালো ব্যক্তি কোথায় যাবে না? এক কালো ব্যক্তি জান্নাতে যাবে না। এই কথা শোনার সাথে সাথে এক কালো মহিলা শুনে কাঁদিতে কাঁদিতে একবার হয়রান হয়ে গিয়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি জান্নাতে আর যাচ্ছি না। আল্লাহ নবী বললেন, মা তুমি কেঁদো না, তুমি যখন জান্নাতে চলে যাবে তখন তুমি আর কালো থাকবে না, তুমি সবচাইতে বেশি সুন্দরী হয়ে যাবে। যুবকেরা বলছে, মরার পরে সুন্দরী হয়ে আমার লাভ কি? কি কোন ঠিক হয়? যে বলছে তা তো অবশ্যই। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, একজন মুরব্বীও জান্নাতে যাবে না, কোন বুড়ো মানুষ জান্নাতে যেতে পারবে না। এক মুরব্বী কেঁদে হয়রান হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুরব্বী হয়ে গেছি, তাহলে তো আমি আর জান্নাতে যেতে পারবো না। আল্লাহ নবী বললেন, মানুষ যখন জান্নাতে যাবে তখন সে আর মুরব্বী থাকবে না, বরং সে 28 বছরের যুবক হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ যুবক জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে খুশি হন কে? এবার আসেন প্রিয় ভাইরা, যুবকদের ব্যাপারে আর একটু কথা বলেই সামনে অগ্রসর হই। 4 প্রকার নারীকে বিয়ে করেছো, তোমার জীবন একেবারে কয়লা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বলো কয় প্রকার? নাম্বার 1, আহেরা, যে রূপ চর্চা করে বেশি। কমন পড়ে গেছে, বাংলাদেশের যে মেয়ে যত সুন্দরী তে তত সাজে বেশি। আওয়াজ দে বলো, ঠিক কিনা? যে যত সুন্দরী সে তত বেশি সাজে। ওই এলাকার সুইটি ও খুব সুন্দরী, আরে যুবকেরা ওর বাড়ির পিছনে গিয়ে টন কাটে, শীষ দেয়, ইশারা দেয়। আর ওই মেয়েটা কি আধাত নিয়ে সোহাত হিল রাস্তা দিয়ে যায় আর করে খিলখিল, আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? আল্লাহ দিয়ে দিছে ঢিল, মরে গেলে তারা খাবে ফেরেশতার বাম হাতের কিল। জোরে বলো, ঠিক কিনা?